শীতের সময়, সুতরাং রাত নামে তাড়াতাড়ি, নিস্তব্ধতাও জোরালো। মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার লোকজনও রাত বাড়তে নিজের নিজের ঘরে। আচমকাই সেই নিস্তব্ধতাকে স্তব্ধ করল বোমা বিস্ফোরণের শব্দ। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার খয়রাতলা এলাকায় বোমা ফাটার কাণ্ডে থমথমে ওই এলাকা। কোনোভাবে কি বাংলাদেশ চোখ মিলছে? রবিবার রাতে খয়রাতলা বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে আস্ত বাড়ির ছাদ। 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের নাম মামুন মোল্লা, সাকিরুল সরকার ও সাকিন শেখ। ঘটনার প্রভাব এতটাই ভয়াবহ যে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয় মানুষজন। বলছি, কালকে রাতে কি শুনেছিলেন? রাত্রেবেলায় রাত্রে 9টার সময় আমি শুই পড়ি। রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার শুয়ে থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ কি হয়েছিল? ছাদ এরকম ভাঙিব, মানে সব উপরে ফাঁকা, পাকা ঘরের ছাদ। পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই, পাশে দেখছি একজন সাগরুল বলির নাম, ওর সাথে এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে, বাঁচাও বাঁচাও গিয়ে। পর দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা? কি করছিল ওরা? কি করছিল ওটাই তো বলতে পারবো না। শোনা যাচ্ছে যে বোমা বাজছিল, শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল? বমের আওয়াজ। এখন এর মধ্যে কি করছিল, কে ছিল, কি ভালো মন্দ ওইসব জানি। কি অনুমান করছেন? ওই বাড়ির ভিতরে কি বোমা বাঁধা হচ্ছিল? মনে হয় না হলে কেন ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে, না এত বড় একটা বাড়ি। তার পুলিশ কি রাতে এসেছিল? পুলিশ কি? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছে। কজনকে নিয়ে গেছিল? আমরা যখন দেখলাম তখন ওই 2 জন জীবিত ছিল, ওই 2 জনকে গাড়ি এসে নিয়ে গেল, পাবলিক গাড়ি। তারপরে প্রশাসনের লোক আসলো। তারপরে আর ওর মধ্যে কেউ যেতে পারেনি। তো পরে শুনছি, চোখে দেখে নামে পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গেছে। সে কি জীবিত ছিল লাস্টে? সে কি জীবিত ছিল কি মৃত ছিল ওটা আমি বলতে। এখন পর্যন্ত কি খবর আপনাদের কানে? এই তো খবরে তো এখন যা দেখছেন, তারপরে প্রশাসন এসে তো ওরাই সারা রাত যা করার করেছে, কোনো পাবলিক তোর ওখানে ছিল না। আচ্ছা, যাদেরকে আপনি চিনতে পেরেছেন তাদের কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এই গ্রামে বাড়ি। আর ওদের পেশা কি ছিল? ওদের পেশা কি বিজনেস করতো তা বলতে পারবো না, কিন্তু পেশা কি ছিল। ওরা কি বোমা বেঁধে বেড়াতো এরকম? না, এই প্রথম ওরা বোমা বেঁধে বেড়াতো এরকম ব্যাপারটা নাই। শুনতে পেয়েছিলেন রাতে? এমনি ধরামকে শব্দ শুনতে, কিসের আওয়াজ, কি কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলা কি শুনলেন? সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাঙিছে নাকি? তাহলে এই যে বাড়িটা ভেঙে গেছে, পাকা বাড়ির ছাদ মাত ভেঙে গেছে, এটা কি বোমার জন্য হচ্ছিল? কিসের জন্য হয়েছে তা আমি কি করে বুঝবো? আপনার পাশে বাড়ি, মানে কি শুনছেন আপনি? লোকে যা বলছে তাই শুনছে। এখন কি বলছে মানুষে বলছে যে বম বাঁধছিল, তাই বম বাড়ির ভিতর বম বাঁধছিল, বোমা। এরা রাতের অন্ধকারে বাড়িতে বোমা বাঁধার কাজ করছিল বলে জানা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলা কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া এক জেলা। সুতরাং ঘটনায় বাংলাদেশ যোগের বিষয়টা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে সাগরদিঘি থানার পুলিশ। তারা খতিয়ে দেখছে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।